হ্যালো এভরিওয়ান, আমি শাইনি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিচেন রিডেকোরেট ব্লগ। এমনিতে কিচেনটা টুকটাক সাজানোই আছে, তবে কালের ক্ষয়ে তারও অবস্থা মোটামুটি জরাজীর্ণ। আসলে প্রত্যেক দিন তো আর পরিষ্কার করা হয় না, তাই সে মাঝে মধ্যে এদিক ওদিক হয়ে যেতেই থাকে। তো আজকে ভাবলাম কিচেনটা পরিষ্কারও করে নিই আর একবার রিডেকোরেটও করি। সব থেকে বড় কথা, এখন কিন্তু কিচেনের অবস্থা খুবই লণ্ডভণ্ড, তাই ভাবছি যে কিচেনটাকে সাজিয়েও নিই আর পরিষ্কারও করি আর আপনাদের সাথে শেয়ারও করি যে পরে আমি ঠিক কীভাবে গোছালাম। এখন তাহলে আপনাদের সাথে শেয়ার করি যে এখন কিচেনের অবস্থা কেমন আছে। এই হচ্ছে বর্তমানে আমার কিচেনের অবস্থা। কিছুক্ষণের মধ্যেই দেখুন সব আমি পরিষ্কার করে দেবো। তার আগে সব থেকে প্রথমে আমাকে কিচেন পরিষ্কার করার জন্য এর মধ্যে দিতে হবে ব্লু লেগুন, মধ্যে দিয়ে দেবো। তারপর হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। তারপর 5 থেকে 10 মিনিট মতো অপেক্ষা করতে হবে। সপ্তাহে একদিনই এটা দেওয়া। কাপড়ের সাহায্যে আমি জায়গাটা পরিষ্কার করি। এই স্প্রেটা কিন্তু বেশ ভালো, সঙ্গে সঙ্গে সব কিছু ক্লিন হয়ে যায়। দেখুন, অপরিষ্কারই লাগছে, পরিষ্কার করে দিই। এখানে হলুদ যে কাপড়গুলো পাওয়া যায় এগুলো না বেশ ভালো লাগে জানেন, কারণ সব কিছু এত বেশি পরিষ্কার হয়, হাত দিতেও কিছু খারাপ লাগে না। জাস্ট কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি, এরপরে ডেকোরেট করার পালা। আর আরও বেশ 20 মিনিট মতো টাইম লাগবে, তাতেই হয়ে যাবে। আমি 10 মিনিট মতো সময়ে পরিষ্কার করেছি, আর 20 মিনিট, আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু আমার পুরো কিচেন সুন্দরভাবে ডেকোরেট করে ফেলবো। চলুন তাহলে আপনারা বাকি অংশটা আমার সাথে থাকুন। আমি আজকে কিচেনে যা যা জিনিসপত্র দিচ্ছি এগুলো সবই আমি একটু একটু করে পছন্দ করে করে বিভিন্ন জায়গার থেকে কিনেছি। সবগুলোই বেশ পছন্দের আমার, তার মধ্যে সব থেকে বেশি পছন্দের ওই টিউলিপ ফুলটাকে। আজকাল এই সমস্ত সবুজ জিনিসপত্রগুলো না বেশ ভালো লাগে, নজর কাড়ে। আসলে গাছপালার প্রতি ভালোবাসাটা বেশ অনেকটাই বৃদ্ধি পেয়েছে, সেটা বুঝতে পারি। এখানে জানেন তো, কাঠের জিনিস আর জুটের জিনিসপত্রের দাম প্রচণ্ড এক্সপেন্সিভ হয়। আমি যে এই ইয়েটা কিনেছি, যে বক্সটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু জুটের নয়। এটার দামই নিয়েছে 3 ইউরো মতো। আর যদি এটা অরিজিনাল জুটের কিনতাম তাহলে হয়তো এটার প্রাইস হয়ে যেত প্রায় 13 ইউরো, মানে ভারতীয় টাকায় 1300 টাকার মতো। এই সমস্ত জিনিসগুলো আবার আমাদের ইন্ডিয়াতে ভীষণই সস্তার। এখানে আমি একটু সেন্টেড ক্যান্ডেলও রাখলাম, আর এটা ল্যাভেন্ডার ফ্লেভারের। এত সুন্দর একটা স্মেল হয় জ্বালানোর পর, কী যে অসাধারণ লাগে। রান্নাঘরে যেহেতু আমাদের ওপেন কিচেন, তো রান্না করলে পুরো ঘরেই একটা রান্নার গন্ধ ছড়িয়ে যায়। রান্নার গন্ধ যে মন্দ লাগে তা বলছি না, তবে যেহেতু সব সময় বন্ধ থাকে এই ঠান্ডার দিনগুলোতে, তাই একটু ক্যান্ডেল জ্বালালে যেমন একটা উষ্ণ অনুভূতি হয়, ঠিক তেমন একটা সুন্দর মৃদু গন্ধ পুরো ঘরের মধ্যে সুগন্ধ ছড়ায়। এই জারটার মধ্যে যে জুট টাইপের জিনিসগুলো দেখতে পাচ্ছেন, ওটা কিন্তু আমি একটা গাছ থেকে তুলে এনেছিলাম। এখানে বাইরেই ঘাসের ওপরেই জমেছিল, বেশ ভালো লাগলো তাই নিয়ে নিয়েছিলাম। নিচটা যেহেতু কাচের, তার জন্যে বেশ ভয়ে ভয়েই রাখছি আমি। এত সুন্দর করে যখন সাজালাম, তখন তাহলে একটু ক্যান্ডেলটাও জ্বালিয়ে দিই, একটা সুন্দর গন্ধ আসবে। রান্নাঘরের এই কোণাটাতে এই ক্যান্ডেলটা রাখার পরে যেন এর শোভা আরও অনেক গুণে বৃদ্ধি পেয়েছে।
ওই দিকটাতে রেখেছি একটা স্মুদি বা জুস বানানোর জন্য একটা মিক্সার মেশিন, তার পাশে আছে গরম জল করার জন্য কেটেল, টিস্যু পেপার, আর এই দিকটাতে আছে মশলা রাখার জিনিসপত্র। আর পুরোটাকে আমি এরমভাবে সাজিয়েছি। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। তো এই আজকে আমি আমার রান্নাঘর ডেকোরেট করলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, আর যদি আমি আরও কিছু অল্টারনেট করতে পারি সেটাও আমাকে অবশ্যই লিখে জানাবেন। আর অবশ্যই কমেন্ট করবেন যে প্রত্যেকটা জিনিস আমি যেখানে যেখানে রেখেছি সেগুলো সেখানে